আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। যারা ইতোমধ্যে ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছো তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও কিনোনি অবশ্যই কিনে ফেলবে। এখন তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বোর্ড 2021 সালের আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে। এখানে উদ্দীপকে কি বলা হয়েছে যে রহিম সাহেবের ছেলে সুমন বিভিন্ন রং আলাদাভাবে সে শনাক্ত করতে পারে না। তার মেয়ে সুজানা লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগে ভুগছে, ফলে তার দেহে রক্তশূন্যতা দেখা দিয়েছে। এই সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার পরীক্ষা করে জানালেন যে সুজানার এই রোগ তার বাবা মার কাছ থেকে বংশানুক্রমে এসেছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে লোকাস কাকে বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন কিভাবে পরিবেশে জীব করে টিকে থাকার নিয়ন্ত্রণ করে। আর উদ্দীপকে সুমনের সমস্যার কারণসমূহ ব্যাখ্যা করো এবং সুজানার রোগটি তার বাবা মার কাছ থেকে কিভাবে তাদের সঞ্চারিত হয়েছে তা বিশ্লেষণ করো। তাহলে আসো আমরা প্রশ্নের সমাধান দেখে নেই। তো প্রথমেই ছিল কি লোকাস কাকে বলে। তো আমরা জানি ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। প্রাকৃতিক নির্বাচন কিভাবে পরিবেশে জীবগুলোর সাথে টিকে থাকা নিয়ন্ত্রণ করে। বলছে যে প্রকৃতিতে প্রতিটি জীবে টিকে থাকার জন্য কিন্তু একটা সংগ্রাম করতে হয় এবং এই সংগ্রামে সেই সকল প্রাণী সাফল্য লাভ করে যাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার প্রয়োজনে পরিবর্তিত হয় এবং তারা পরিবর্তনশীলতার দক্ষতায় পরিচয় দিয়ে অভিযোজিত গুণগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত করে বেঁচে থাকে এবং বিবর্তনের প্রতিযোগিতায় তারা জয়ী হয়। তার মানে হচ্ছে প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সবসময় যে একই বৈশিষ্ট্য থাকতে হবে এমন কোনো কথা নেই এবং পরিবেশের সাথে খাপ খেয়ে তার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলেই সে প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে। আচ্ছা, তো আশা করি এই উত্তরটাও তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যায়, সেটা হচ্ছে কি সুমনের সমস্যার কারণ কি। সুমন হচ্ছে রং শনাক্ত করতে পারে না। আচ্ছা, তো সুমনের রং শনাক্ত করার মেইন কারণ হচ্ছে যে আমাদের সবার চোখে রং শনাক্তকারী হচ্ছে পিগমেন্ট থাকে। এখন এই পিগমেন্টগুলো হচ্ছে মেইনলি রং শনাক্ত করতে হচ্ছে সাহায্য করে। যদি কারো চোখের মধ্যে একটি পিগমেন্ট নষ্ট হয়ে যায় তাহলে সে লাল সবুজের পার্থক্য করতে পারে না, আর যদি একাধিক পিগমেন্ট নষ্ট হয়ে যায় তাহলে লাল সবুজের সাথে সাথে নীল হলুদ পার্থক্য করতে পারে না। এই সমস্যাটি প্রতি 10 জন পুরুষের মধ্যে একজন হয়ে থাকে। এছাড়া যারা বাত রোগের জন্য যারা হচ্ছে ওষুধ খায়, হাইড্রোক্সিক্লোরোকুইন নামক যেমন যে ওষুধগুলো খায়, ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু চোখে পিগমেন্ট নষ্ট হয়ে যেতে পারে এবং কালার ব্লাইন্ডনেস হতে পারে। এই কালার ব্লাইন্ডনেস পরীক্ষার জন্য তোমাদের বইয়ে একটা সুন্দর একটা পরীক্ষা আছে যে ইশিহারা পরীক্ষা। এই ইশিহারা টেস্টের মাধ্যমে বোঝা যায় যে আসলে আদৌ কারো কালার ব্লাইন্ডনেস আছে কিনা। তো আশা করি এই প্রশ্নটির উত্তরে তোমরা বুঝতে পেরেছো যে আসলে সুমনের হচ্ছে কি ছিল, কালার ব্লাইন্ডনেস ছিল। আচ্ছা, তারপর পরবর্তীতে হচ্ছে কি যে সুজানা লোহিত রক্তকণিকার অস্বাভাবিক জনিত একটা রোগে ভুগছে, ফলে তার দেহে হচ্ছে কি রক্তশূন্যতা দেখা দিয়েছে। তার মানে এখানে আমরা দেখতে পারি যে আসলে সুজানা আসলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আমরা জানি থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে হচ্ছে রক্তশূন্যতা দেখা যায় কারণ ওদের শরীরে আমাদের যে মেইন যে ব্লাডের মেইন অংশটা আরবিসি সেটা হচ্ছে তৈরি হয় না। তো এখানে হচ্ছে আমরা জানি যে আমাদের শরীরে থ্যালাসেমিয়া রোগটি হয়েছে আরবিসির কারণে। এখন আরবিসি তৈরি যে প্রোটিনগুলো, একটা হচ্ছে আলফা গ্লোবুলিন, একটা হচ্ছে বিটা গ্লোবুলিন, একটা হচ্ছে আলফা গ্লোবুলিন, একটা হচ্ছে বিটা গ্লোবুলিন। আলফা গ্লোবুলিনের প্রোটিনে যদি অভাব হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া হবে, আর বিটাতে যদি সমস্যা হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া হবে। এবং বিটা থ্যালাসেমিয়া আরেকটা নাম হচ্ছে কুলির থ্যালাসেমিয়া। তো এখানে যেটা দেখা যায় যে সুজানার যে রোগটি হয়েছে সেটা আসলে কি থ্যালাসেমিয়া, আর আমরা জানি থ্যালাসেমিয়া জন্য তার বাবা মাই দায়ী। লোহিত রক্তকোষে দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত, একটা হচ্ছে আলফা এবং বিটা গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে দুইটি প্রোটিন জিনে নষ্ট থাকার কারণে, যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। দুই ধরনের জিনের সমস্যার জন্য দুই ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়, একটা হচ্ছে আলফা এবং একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া রোগ তখনই হয় যখন আলফা গ্লোবিন তৈরি জিন অনুপস্থিত থাকবে কিংবা ত্রুটিপূর্ণ হয়। থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই রোগে আক্রান্ত ব্যক্তির লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায় এবং এই রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তি তার পূর্ববর্তী বংশধর থেকে বা মা বাবা থেকে থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। এখন থ্যালাসেমিয়া আর জিন যে সন্তানীরা পাবে সেটা আবার ডিপেন্ড করে হচ্ছে কি, যদি মা বাবা দুজনের কাছ থেকে পায় তাহলে সেটা হবে হচ্ছে মেজর থ্যালাসেমিয়া, যদি মা অথবা বা দুজনে একজনের কাছ থেকে পায় তাহলে সেটা হবে মাইনর থ্যালাসেমিয়া।
মাইনর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তেমন কোনো উপসর্গ দেখা যায় না, তারা বাহক হিসেবে কাজ করে। কিন্তু মেজর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয় যে সন্তান গর্ভাবস্থায় মারা যেতে পারে। তো এখানে কি বলছে যে যেহেতু যিনি হচ্ছে বংশগতির ধারক ও বাহক, তার সুজানার মা বাবা দুজনই অথবা যে কোনো একজন তাদের পূর্ববর্তী বংশধর থেকে থ্যালাসেমিয়া জিন পায়, যা পরবর্তী সময়ে তাদের সন্তানের শরীরে থ্যালাসেমিয়া জিন প্রবেশের কারণ হয়ে দাঁড়ায়। তো উপরে আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে সুজানার থ্যালাসেমিয়া রোগটি তার মা বাবার কাছ থেকে জিনের মাধ্যমেই পেয়েছে। তাহলে যে সুজানা আসলে তার আরবিসি নষ্ট হওয়ার কারণ যে হচ্ছে প্রোটিন, এটাও তার শরীরে হচ্ছে সঠিকভাবে হচ্ছে তৈরি হচ্ছে না দেখে এই রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে সুজানার রোগটি তার বাবা মার কাছ থেকে কিভাবে তার দেহে সঞ্চারিত হয়েছে, অবশ্যই সেটা বংশগতীয়ভাবে সঞ্চারিত হয়েছে। তাহলে এটাই ছিল আমাদের ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্নের সমাধান, এবং আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য কিউআর কোডটি স্ক্যান করবে। এবং এই পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।